অ্যাপেল iOS 26 ডেভেলপার বেটা 9 এবং iOS 26 পাবলিক বেটা 6 রিলিজ করেছে। দুইটা একই আপডেট, ডেভেলপার এবং পাবলিকের জন্য। যাই হোক, অ্যাপেল এই বেটা 9 বেশ কয়েক বছর পর রিলিজ করলো। লাস্ট 2018 সালে iOS 12 এর সময় অ্যাপেল বেটা 9 পর্যন্ত গিয়েছিল। এরপর বেটা 8 পর্যন্ত গিয়েই কিন্তু অফিসিয়াল আপডেট অ্যাপেল রিলিজ করেছে। যাই হোক, বেটা 9 যেহেতু রিলিজ করেছে, এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না। এটা ইম্পর্টেন্ট বাগ ফিক্স এবং সিকিউরিটি আপডেট, সেই সাথে যেহেতু খুব আরসির কাছাকাছি রয়েছি, তাই এটাকে আরো ইমপ্রুভ এবং স্মুথ করা হয়েছে। আপনি যদি এটার বিল নাম্বার দেখেন, তাহলে এখানে বিল নাম্বার হচ্ছে 23A5336A, সর্বশেষ এ দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট ডিজিট, যার কারণে হয়তো সামনের আপডেটটি আমরা iOS 26 RC মানে রিলিজ ক্যান্ডিডেট ভার্সন দেখতে পাবো, এবং এর পরের আপডেটটি iOS 26 ফাইনাল আপডেট দেখতে পাবো। এবং মডেম ফার্মওয়্যারের ক্ষেত্রে এখানে নাম্বার হচ্ছে 30203। মডেম ফার্মওয়্যারে কোনো পরিবর্তন আসেনি, যার কারণে আপনার ডিভাইসে কানেক্টিং রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটা ফেস করতে হবে, যদিও এই ইস্যুগুলো কিন্তু অ্যাপেল প্রতিটা আপডেটে ফিক্স করে। তো দেখা যাক এই আপডেটের কি কি পরিবর্তন রয়েছে। এই আপডেটে বড় চমক হচ্ছে ইসিম। আমরা কম বেশি সবাই জানি যে ইউনাইটেড স্টেট বা ইউএস ভেরিয়েন্টের যে আইফোনগুলো, সেগুলোতে শুধুমাত্র ইসিম ব্যবহার করা যায়, কোনো ফিজিক্যাল সিম কিন্তু ব্যবহার করা যায় না। অ্যাপেল আইফোন 17 সিরিজে আরও বেশ কিছু কান্ট্রি অ্যাড করতে যাচ্ছে, যেগুলোতে শুধুমাত্র ইসিম সাপোর্ট থাকবে, বিশেষ করে ফ্রান্স সহ আরও বেশ কিছু দেশে। তো এই বিষয়টার জন্য অ্যাপেল ইসিমে বেশ বড় একটি পরিবর্তন আনা হয়েছে। এখানে ইসিমের অ্যাড করার বেশ কিছু অপশন রয়েছে। আগে যেমন আপনি ইসিম কিউআর কোডের মাধ্যমে অ্যাড করতে পারতেন, আইফোন টু আইফোন অ্যাড করা যেত। এখন আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ইসিমটি আইফোনে ট্রান্সফার করতে পারবেন। এছাড়া আপনি যদি কোথাও ট্রাভেল করেন, যেহেতু আপনি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যখন ট্রাভেল করবেন, ওই মুহূর্তে কিন্তু ওইখানে গিয়ে ইসিম অ্যাভেলেবল নাও হইতে পারে, যার কারণে এখানে ট্রাভেল ভিত্তিক একটি নতুন সুবিধা অ্যাড করা হয়েছে, যে আপনি যদি কোনো কান্ট্রিতে ট্রাভেল করেন, ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে আপনার ইসিমটাকে রোমিং করে অ্যাড করে নিতে পারবেন। তো এরকম কিছু সুবিধা নিয়ে আসছে অ্যাপেল এই আপডেটে, এবং এটা খুব ইম্পর্টেন্ট, কেননা আপনার নতুন এই আপডেটে মানে আইফোন 17 সিরিজে বেশ কিছু কান্ট্রিতে ইসিম অ্যাড করতে যাচ্ছে। এছাড়া এই আপডেট ব্যবহার করছি প্রায় কয়েক ঘন্টা হয়ে যায়। তো এর ভিতরে ব্যবহার করাকালীন ওয়াইফাই, এয়ারড্রপ, মোবাইল ডেটা, ব্লুটুথ কোথাও কোনো প্রবলেম দেখছি না। সবকিছু বেশ ঠিকঠাকই চলছে। যদিও বা এই আপডেটে মডেম ফার্মওয়্যারে কোনো পরিবর্তন আসেনি, তারপরও অ্যাপেল এখানে যে সকল ইস্যু ছিল, অনেকেরই এই আপনার ব্লুটুথ র্যান্ডমলি ডিসকানেক্ট হচ্ছিল, কানেক্ট হচ্ছিল, সেগুলো ফিক্স করা হয়েছে এবং প্রপারলি বেশ ভালোই দেখা যাচ্ছে। এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না। আপনি যদি ফিডব্যাক অ্যাপে যান এবং এখান থেকে রিসেন্টলি অ্যাক্টিভিটিস থেকে অ্যাপেলের যে রিলিজ নোট রয়েছে, এবং রিলিজ নোটে গেলে আপনি এখানে কি কি ইস্যু ফিক্স করা হয়েছে মানে রিসলভ করা হয়েছে, সকল ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু আমরা খুবই কাছাকাছি সময়ে রয়েছি আরসি ভার্সনের, তাই অ্যাপেল পুরোপুরি এটাকে রিসলভ করছে, যে কোনো ইস্যু থাকলে সেটাকে ফিক্স করছে। মানে খুব মানে একটা স্মুথ, যাতে আইওএস অ্যাপেল ফাইনালে রিলিজ করতে পারে, যার কারণে এটা কাজ করছে। এবং এই কারণে অ্যাপেল বেটা 9 পর্যন্ত আপডেট দিয়েছে, যা প্রায় বিগত লাস্ট কয়েক বছরে কোনো আইওএস এরকমটা হয় নাই। তবে সবসময় আপনি একটা কাজ নিয়মিতই করবেন, সেটা হচ্ছে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলোকে নিয়মিত আপডেট করে রাখবেন। এটা হচ্ছে আপনার ডিভাইস থেকে পারফরমেন্স ভালো পাওয়ার সবচেয়ে বড় একটি কৌশল। কারণ আপনার ডিভাইসের যদি পারফরম্যান্স অ্যাপগুলো আপডেট করা না থাকে, তাহলে কিন্তু আপনি পারফরম্যান্স কখনোই ভালো পাবেন না। আপনার অ্যাপগুলো ল্যাগ করবে। এছাড়া iOS এর যখন আপডেট আসে, সেই আপডেট অনুযায়ী অ্যাপ ডেভেলপার সেগুলো আপডেট করে নেয়। এছাড়া ব্যাটারিতে যদি যাই, সেই ক্ষেত্রে এখানে আপডেট করার আগে আমার ব্যাটারি হেলথ ছিল 87% এবং আপডেট করার পর 87% রয়েছে। এখানে কিন্তু কোনো ব্যাটারি হেলথ ড্রপ হয়নি, এবং মোটামুটি এখানে পারফরম্যান্স কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে। ব্যাটারি লাইফ আমার কাছে মনে হচ্ছে যে iOS 28.6.2 যেমনটা চলছে, iOS 26 ডেভেলপার বেটা 9 ঠিক ওইরকমভাবেই চলছে। মানে অ্যাপেল খুব দ্রুত কাজ করছে, এবং এই ক্ষেত্রে পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ, ব্যাটারি হেলথ সবই কিন্তু এখানে ভালোই দেখা যাচ্ছে। এছাড়া পারফরম্যান্স কেমন পাওয়া যেতে পারে Geekbench-এ, চলুন সেটা চেক করি। অলরেডি আমি এখানে রেজাল্ট চেক করেছি, জাস্ট হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে ২,৯০২ এবং মাল্টি কোর স্কোর হচ্ছে ৭,৩০১। এখানে পারফরম্যান্স মাল্টি কোর স্কোরে একটু ডাউন দেখা গেল, কিন্তু আপনার অন্যান্যগুলো ঠিক আছে। এছাড়া যদি জিপিইউ রেজাল্ট দেখি, এখানে কিন্তু মেটাল কোর স্কোর ২৬,৯৯১। এটা অনেক কম, অনেক কম। এখানে প্রায় ২৮ থেকে ২৯,০০০-এর কাছাকাছি চলে যায় এই মডেলে, বাট এখানে অনেক কম, হয়তো বা এটা ২-১ দিনের ভিতরে আবার পরিবর্তন হতে পারে। এছাড়া এই আপডেটটা বিশেষ করে যারা এই মুহূর্তে iOS 26 বেটা ব্যবহার করছেন, এখন খুবই সামনের সপ্তাহে, যেহেতু সেপ্টেম্বরের ৯ তারিখ অ্যাপেলের ইভেন্ট রয়েছে, এরপর অ্যাপেল এটাকে আরসি রিলিজ করবে, তারপর ফাইনাল রিলিজ করবে। তো আপনি যদি এই মুহূর্তে বেটা আপডেট ব্যবহার করছেন এবং আপনি চাচ্ছেন যে iOS 26 অফিসিয়াল আপডেটটি সরাসরি আপনার ডিভাইসে আসুক কোনো ধরনের কম্পিউটার ছাড়াই, তাহলে এই মুহূর্তে বেটা আপডেটস অপশনে গিয়ে আপনি উপর দিকে সেটিংসটা অফ করে রাখেন। মানে আপনি বেটার কোনো আপডেট আর পেতে চাচ্ছেন না, অফ করে রাখবেন। যখন সেপ্টেম্বরের ১৫ তারিখ অ্যাপেল অফিসিয়ালি iOS 26 রিলিজ করবে, ওই মুহূর্তে আপনার ডিভাইসে আপডেটটি শো করবে এবং এতে করে আপনি খুব সহজেই কিন্তু বেটা আপডেটস থেকে অফিসিয়াল আপডেটে চলে যেতে পারবেন। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপেলের ইভেন্ট রয়েছে, যে ইভেন্টে অ্যাপেল আইফোন 17 সিরিজ লঞ্চ করবে এবং এই ইভেন্টটি আপনি সরাসরি ইউটিউবে অথবা apple.com ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এবং বাংলাদেশ সময় রাত ১১টায় এটা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ তারিখ অ্যাপেল আইফোন 17 এর প্রি অর্ডার নেওয়া শুরু করবে এবং ১৫ই সেপ্টেম্বর কিন্তু অফিসিয়ালি iOS 26 রিলিজ করবে এবং সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে আইফোন 17 সিরিজগুলো বিভিন্ন স্টোরে পাওয়া যাবে। সেই সাথে যারা প্রি অর্ডার করবেন তারা কিন্তু ডিভাইসগুলো হাতে ডেলিভারি পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে iOS 26 যারা এই মুহূর্তে বেটা ভার্সন ব্যবহার করছেন, সেটা ডেভেলপার বেটা হোক বা পাবলিক বেটা হোক, আপনার উচিত এই মুহূর্তে iOS এর এই যে আপডেটটি বেটা 9 বা পাবলিক বেটা ৬ এটা আপডেট করে নেওয়া এবং আপডেট করে নেওয়ার পর আপনি সেটিংস থেকে প্রোফাইল থেকে বেটা আপডেট অফ করে রাখবেন, যাতে করে নেক্সট অফিসিয়াল আপডেটটি পেতে পারেন। তো এই ছিল ভিডিও iOS 26 ডেভেলপার বেটা 9 এ নতুন কি রয়েছে এবং সেই সাথে এই আপডেট করা উচিত হবে কিনা। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।